প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা মধ্যবর্তী কোণ নির্ণয়ের ম্যাথমেটিক্স করা শুরু করব এবং এখান থেকে আমরা 4-5টা অঙ্ক করব। তাহলে দেখো, মধ্যবর্তী কোণ নির্ণয়ের প্রথম অঙ্ক, দুটি ভেক্টরের স্কেলার গুণফল 18 এবং ভেক্টর গুণফল 6√3 হলে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বসে, মানে মধ্যবর্তী কোণটা কত। তাহলে দেখো, তোমরা জেনারেল রুল মানে এইচএসসিতে যেভাবে করতা যে ভাই যেহেতু স্কেলার গুণ তাহলে স্কেলার গুণ দিলাম, এটা করতা। ভেক্টর গুণ করতা। তারপরে কি করতে বলো, যে 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ দিতাম। অনেক প্রসেস ছিল, প্রসেস থেকে tan থিটা সমান আমরা এরকম রাশি আনতাম, তারপরে 30 ডিগ্রি করতাম। কিন্তু আজকে আমরা একটা টেকনিক শিখবো, ট্রিক্স, যেটি থিটা সমান আজকে থেকে শিখবো tan ইনভার্স, উপরে দেবো ভেক্টর গুণফলের মান ডিভাইডেড স্কেলার গুণফলের মান। অনেক ইজি। তাহলে আমরা কি শিখলাম, যে থিটা সমান tan ইনভার্স ভেক্টর গুণফলের মান লিখবো আর নিচে লিখবো স্কেলার গুণফলের মান। দেখি কেমন আসে। তাহলে তোমরা দেখে বলো তো একটু, যে ভেক্টর গুণফলের মান কত দেওয়া আছে, 6√3, আর স্কেলার গুণফলের মান কত, 18। তাহলে এইটা তুমি এখন এখানে একটু কাটাকাটি করো, যেহেতু নাই, ক্যালকুলেটর নাই, তাহলে এটা কাটলাম 3 6 18। তাহলে দেখি কত হয়। tan ইনভার্স উপরে হলো √3 থাকে, নিচে হলো 3 থাকে। তাহলে এইটাকে যদি আমরা আরও কাটাকাটি করি, তাহলে আমরা জানি যে একটা 3 থাকা মানে কয়টা, √3 থাকা 2টা, এই জন্য 1/√3, একটা কেটে গেল। তাহলে অ্যান্সার আসে আমাদের কত ডিগ্রি, 30 ডিগ্রি। আবার যদি অপশনে এরকম রাশি থাকে, মানে পাই ডিভাইডেড কত অ্যান্সার হবে, পাই ডিভাইডেড 6 মানেও 30 ডিগ্রি। তাহলে দুইটার মধ্যে একটা অ্যান্সার পেলে বা একটা অপশন পেলে আমরা অ্যান্সারটা বসিয়ে দেব। আশা করি বুঝতে পেরেছো। অনেক বড় অঙ্ক থেকে আমরা অনেক ছোট ছোট অঙ্ক করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবা এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। ধন্যবাদ সবাইকে।